أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার গুণকীর্তন করো, আমার প্রশংসা করো, আমার নাফরমানি করিও না। আমরা বিভিন্ন পথে বিভিন্ন মতে আল্লাহকে খুশি করতে চাইতেছি সারা পৃথিবীর মুসলমান, কিন্তু প্রপার চ্যানেলে সঠিক রাস্তায় আমরা ওনাকে স্মরণ করতে পারতেছি না। ওনার স্মরণটাই উনি চাইতেছে অন্তর দিয়া, যে আর সব কিছু তুমি নানা দিলাম, আর অন্তরটা আমার দেওয়া, অন্তরটা আমার দাও। আর যদি অন্তরটা আমার দাও, তা আমি তোমার অন্তরটারে আমি আমার বাসা বানাবো। আর যদি অন্তরটারে আমার না দাও, তা তোমার অন্তরটা আমি শতানটা দিলাম, শতানটা দিলাম। তুমি ফিরসাব হও, তুমি মুহাদ্দিস হও, তুমি যে কোনো কাজের লোক হও, আমারও তোমার দণ্ড দিস না, আমিও তোমার দিকে খেয়াল করতাম না। আর তোমার অন্তরটা যদি আমার দাও, তুমি কৃষক হও, রিক্সাওয়ালা হও, মজুর হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, তোমার অন্তরে আমার জায়গা আছে, তোমার অন্তরে আমার জায়গা আছে। যদি অন্তরটারে আমারে দাও, শর্ত হইল আমারে দিতে, আমারে দিলে আমার জায়গাটা আমি খেয়াল করো। আর তুমি যদি তোমার হাতে রেখে দাও, তা আমি এটা শয়তানকে দিলাম, যাও এখন গুলো গিয়া। সারা বিশ্বের মুসলমান যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট শিক্ষিত, কিন্তু অন্তরটা মাহবুদকে দিতেছে না, অন্তরটা দিতেছে না। তে মাহবুদ তুই যখন তোর অন্তর দেশ না, তুই আমার না, তুই আমার না। না যে মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, যদি আল্লাহ তার অন্তরের প্রতি নজর রাখে। একজন বাবা তার ছেলেকে সঙ্গে রাখে, সবসময় তার উপর নজর রাখে, এই তার বাবার সঙ্গে থাকা অবস্থায়, তার বাবার নজরে থাকা অবস্থায় সে কোনো অসৎ কাজ, অন্যায় কাজ, অপরাধের কাজ করতে পারে না। না পারবো? বাপের সাথে ছেলে আছে, এ জিনা করতে পারবো? বাপের সাথে ছেলে আছে, সে মদ খাইতে পারবো? মদ খাইতে পারবে। অনুরূপভাবে যে অন্তরের দিকে আল্লাহ কুদরতিভাবে ছায়া থাকে, এই অন্তরের লোকটা খারাপ কাজ করতে পারে না। আল্লাহ ওয়াদা করছে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো। এর উল্টা কথা রইল, তোমরা যদি আমাকে ভুলে যাও, আমি তোমাদেরকে ভুলে যাব। তুমি নামাজ পড়তেছ, রোজা রাখতেছ, অনেক কিছু করতেছ, অন্তরটা আমার দিছ না। আপনারা আমি বলি, আপনি কোনো জরুরতে, কোনো কারণে আপনার জমিটা বন্ধক দিলাইছেন, যতদিন পর্যন্ত বন্ধক থাকবো ততদিন পর্যন্ত এই জমির ফসল আপনি বুক করতেন না। যদিও দলিল আপনার গড় আছে, দলিল আপনার গড় না, দলিল আপনার গড় আছে, কিন্তু যতদিন পর্যন্ত বন্ধক দিয়ে রাখবেন ততদিন পর্যন্ত এই জমির ফসল আপনার গড়াইত না। আইব যতদিন পর্যন্ত আপনি আপনার অন্তরটাকে শয়তানের কাছে বসায় দিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কিচ্ছা জমাইত না। না আপনারা কই বন্ধগুলো জমি থেকে ফসল ভাইবেন, খাইবেন, ফসল খাইতেন না। তো অনুরূপভাবে আপনি অন্তরটা যদি শয়তানের কাছে দিয়ে রাখেন, এটা যদি আল্লাহর কাছে না দেন, আপনি যত কিছুই করেন আপনার করাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হইত না। কারণ আপনার অন্তর বন্ধক দেওয়া, আপনার অন্তর বন্ধক দেওয়া। আপনারা চিন্তা করেন, এখন আমরা মুসলমানরা খালি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, খালি বাঘ আর বাঘ, বিভক্তি আর বিভক্তি, শুধু ফেতনার ফেতনা। এখন মুসলমানরে একটা সান্ত্বনা দেওয়ার দরকার আছে, নি সান্ত্বনা দেওয়ার দরকার আছে। মুসলমান হিসাবে এমন একটা সামিয়ানার দরকার, যে সামিয়ানার তলে মুসলমান হিসাবে সব যাইতে পারে।
মুসলমান হিসেবে সবে যাইতে পারে, একটা সামিয়ানার দরকার। আপনার দেখান এমন একটা সামিয়ানা আসেনি যে সামিয়ানা চলে সব মুসলমান যাইতে পারবো? সব মুসলমান যাইবার অবস্থা হইতেছে না। আপনারা দোয়া করেন এই ফান্দাকের সামিয়ানা রেখে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করতো মুসলমানের জন্য, নাকি তা? এমনকি বিদুর মিলেও এই সামিয়ানার তল থেকে এরা কিছু পাইত দুনিয়ার, এরা দুনিয়ার কিছু পাইত, এরা আখেরাত চায় না। না আখেরাত চায়, এরা আখেরাত চায় না। এরা আখেরাত চায় না, এদের আখেরাত সম্বন্ধে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। রাহমাতুল্লিল আলামিনের যদি একটা ছায়া হয়, তো রাহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে সারা সৃষ্টি জগৎ রহমত হইতেছে, হইতেছে নি? যদিও তা উনাকে স্বীকার করে না, যদিও উনার সম্বন্ধে ব্যঙ্গোক্তি করে, যদিও উনার সম্বন্ধে নানান কথা বলে, নানান কিতাব লেখে, এরপরেও যে কিতাব লিখতেছে সেও আমার নবীর উসিলায় রহমত পাইতেছে। কিছুদিন আগে তারা এমন অন্তরের অধিকারী, এই অন্তরের কথা আমি গুনাহের মুখে দিয়ে খাওয়ানো সম্ভব না। আম্মা জানে আমার জানাইছে, আমার খুব মায়া করে, তাই খাতুনের জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজ গুণে একটু মায়া করে, নিজ গুণে, আমার কিচ্ছু নাই। উনি জানাইছে একটা পর্যায়ে যে এই জিনিস যদি আমার কাছে মাফ চাইতো এর আমি মাফ করে দিলাম। এখন বুঝেন অন্তরটা কি চা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করার পরে ওনার পবিত্র শরীর গোড়া দিয়া লাঞ্ছিত করা হয়েছে। এই লাঞ্ছিতের অবস্থা আমার নবী কাছে থেকে দেখছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে থেকে দেখছে। এরপরও তারা জগতের লেগে এত নিয়ামত, জগতের লেগে এত মঙ্গলময়, এত কল্যাণময়, উনার মা আর মেয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবী থেকে বিদায় হন, তখন উনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমি তোমার আব্বার মা বানিয়ে গেলাম। এবং এরপরে সবসময় উনি হয়তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে মা ডাকছেন, মা ডাকছেন। ছেলের খুশি বা ছেলের গোনার বাপ খুশির জন্য দুইটা ছেলে আছে, সব আল্লাহর রাস্তায় দাঁড়াইছে, দাঁড়াইছে নি? আর এত প্রশস্ত অন্তর কইতেছে যে এই জিনিস যদি আমার কাছে মাপ চাইতো, এরও আমি মাপ দিলাম। তারা এত প্রশস্ত অন্তরের অধিকারী, তারা মানুষের দুষ্টুরি ধরে না, তারা মানুষের ভুল দেখে না, তারা চায় কেমনে মানুষকে নাজাত করত, নাজাত করতো, এটাই চায় তারা। তা আপনারা দোয়া করেন এই ফান্দাকের সামিয়ানাটাকে আল্লাহ কবুল করত সমস্ত মুসলমানের নাজাতের জন্য। সমস্ত মুসলমান, সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে, যথেষ্ট। এরপর যদি আকীদাগত কোনো ভুল ত্রুটি হয়, এটা নবী দেখবো না, নবীর উম্মতের ব্যাপার, এখানে আমার সর্দারি করার দরকার নাই, আমার নবী দেখবো না। কারণ নবী উম্মতের জন্য খান্দাছে না, দেখে দিকে খান্দাছে, দেখে দিকে এই ফিসাবের মুড়িদের লাগিয়া আর এই ফেসাবের মুড়িদের লাগে খান্দে না, ওই ফিসাবের মুড়িদের লাগে খান্দে, ওই ইমুক মৌলানার অনুসারে লেগে খান্দে, ইমুক মৌলানা অনুসারে লেগে খান্দে না। এই ধরনের দলিল আপনারা দিতে পারবেননি? তাহলে আমার নবীর উম্মতের ব্যাপারে হুঁশিয়ার হয়ে কথা করতে হইব। আমার নবী এই উম্মতের জন্য খান্দাছে, খান্দাছেনি 63 বছর খানছে, 63 বছর খানছে। জীবুতে লাগে না, না জীবুতে লাগে, জীবুতে লাগে না, নিজের লাগে না, শুধু উম্মতের জন্য, শুধু উম্মতের জন্য। আমি কালকেও কইছি আমার নবী উম্মতের জন্য খানছে, আপনারা খান্দেন, আপনারা খান্দেন। এই উম্মতের অকল্যাণ চিন্তা করেন না। যদি নবীর চরণ তলে জায়গা পাইতেন চান, যদি আমার নবীর চরণ তলে জায়গা পাইতে চান, তাহলে এই উম্মতের জ্বালা সহ্য করে লাগ, এই উম্মতের জ্বালা সহ্য করে লাগ। এরা যত আঘাত দেব সব সহ্য করেন, কার খাতিরে? আমার নবীর খাতিরে, আমার নবীর খাতিরে। আমার নবী ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অত্যন্ত মহব্বত করতেন। উনি সেজদায় রত, ওনারা পিঠে সোয়ার। আল্লাহ কইছে তুমি মাথা উঠাইয়া না, মাথা উঠাইয়া না, মাথা উঠাইছে না। আমি হাসান হোসেন, নবীজি বলতেছেন আমি হাসান হোসেনের, হাসান হোসেন আমার হাসান হোসেনকে যে ভালোবাসে